দর্শক, লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু নিয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল স্বপন। স্বপন, দুর্ঘটনা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। তোহা, আপনি যেমনটি জানাচ্ছেন যে লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যে ৫ জন নিহত হয়েছে, এখানে আমরা যে স্থানীয়দের সাথে কথা বলেছি বা অন্যরা যদি জানিয়েছিল, আসলে লক্ষ্মীপুর যে লক্ষ্মীপুর থেকে যে নোয়াখালী যে হাইওয়ে সড়কটি রয়েছে, এই সড়কটি রাস্তার অবস্থা খুবই খারাপ এবং ভাঙা কারণে এই রাস্তা দিয়ে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। বিশেষ করে লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ অংশ রাস্তা খাতাখন্দে পড়ার কারণে এখানকার যে সড়ক ও জনপথ তারা এখানকার 4 লেন কাজ করার জন্য 3বার তারা টেন্ডার আহ্বান করেছে, কিন্তু কাজ শুরু হওয়া না কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এছাড়া আরো একটি বিষয় আমাদেরকে যারা বাসে চলাচল করে তারা যেটি জানিয়েছেন যে আসলে আনন্দের যে বাস চলাচল করে তারা চৌমুহনী থেকে রায়পুর পর্যন্ত তারা যে টাইমিং সময় নির্ধারিত থাকে, এই সময় নির্ধারিত কারণে তারা বাসগুলো যে জোর ব্যাপার চালায় এবং সড়কগুলো ভালো না থাকার কারণে প্রায় দুর্ঘটনার ঘটনা ঘটে। এবং বিআরটির এখানকার যে অতিরিক্ত পরিচালক তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুর এবং রায়পুর সড়কে যে আনন্দ বাসগুলো চলাচল করে, এই বাসগুলোর বেশিরভাগগুলো ফিটনেসবিহীন এবং ফিটনেসবিহীন বাস চলাচল করার কারণে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এবং বিশেষ করে এখানকার যে বাসগুলো রয়েছে সেগুলো সিএনজি চালিত, এবং সিএনজি চালিত তারা যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে সেগুলো অনুপযুক্ত। তো এখানকার যে মানুষজন এবং যারা চলাচল করে তারা বিআরটি আনন্দ বাসগুলোর রুট পারমিট এবং তাদের রুট পারমিট চেক করার কথা এবং তারা জানিয়েছেন। আর একটু আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে সড়কগুলো যে বেহাল দশা, এই বেহাল দশাগুলোর কারণে প্রায় সিএনজি এবং অটোরিকশাগুলো সড়ক দুর্ঘটনা ঘটছে। তো সাধারণ মানুষগুলো জানিয়েছেন যে আনন্দ বাসের যে টাইমিং ফ্রেমটা তুলে দিতে হবে এবং এখানকার যে গাড়িগুলোর ফিটনেস কঠোরভাবে নিয়ন্ত্রণ করে পরীক্ষা করে সেগুলো যেন রাস্তায় চলাচল করে, তাহলে আর মানুষের এত প্রাণহানি ঘটনা ঘটবে না। তোহা, এ ছিল লক্ষ্মীপুর থেকে সড়ক দুর্ঘটনা নিহত ৫ জনের সর্বশেষ খবর।